সো হে গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমার বাড়িতেও রয়েছে একটা গপু সোনা, মানে আমি তার নাম দিয়েছি ননি। তো আমার বাড়িতেও ননি সোনা রয়েছে, তো তার জন্যই আজকে মার্কেটিং করতে যাচ্ছি। যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো সব কিছুটা আমাকে একাকেই সামলাতে হয়। তো আমি আমার ভাসুরের 2 মেয়েকে নিয়ে বললো, আমাদের এখান থেকে মার্কেটটা অনেকটাই দূরে। বললাম তো চলো, আমি একা যেতে পারবো না, তোমাদের দুজনকে নিয়ে যাবো। আর ওরা এখানে সব কিছুই জানে, আমি সেরকম জানি না, আমি কোথাও যাই না সেরকম, খুব একটা তো বাড়িতেই থাকি। বললাম তো চলো। তো দেখো, আমি যাওয়ার সময় ব্লগ করেছিলাম আর এত ভিড় ছিল দোকানে, তো ভিডিও অন করতেই পারিনি। তো এই দেখো, আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো বাড়ি আসছি, বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যেহেতু চোনা ভাজা ডেয়ারি, মানে চোনা ভাজা বলতে যেরকম চাল ভাজা এইসব বলে না, চিড়ে মুরগি ভাজা, এইসব কড়াই ভাজা দিতে হয়, তো আমাদের এটা নিয়ম আছে। তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে ভাজার মতো আমি তো পারবোই না ভাজতে, আর মায়েরও শরীরটা সেরকম ভালো নেই, মাও পারবে না, তাই আমি কিনেই নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে বাতাসা আছে, চিড়ে মুরগি, গুড়ের বাতাসা, চিনি বাতাসা, কলাই, মোয়া, মানে অনেক রকমের অনেক কিছুই রয়েছে। আর কিছু ড্রেস কিনেছি, তারপর আমার কাছে যেগুলো ছিল না সেগুলোও কিনে নিয়েছি। যেরকম এই চন্দন বাটাটা আমার কাছে ছিল না, সেটাও কিনেছি। এবং ময়ূরের পাখা যেটা বলে না, সেটাও আমার কাছে ছিল না। একটা পদ্মা আসন নিয়েছি আর 3টে ড্রেস নিয়েছি। আর প্রত্যেকটা ড্রেস দেখো আমার খুবই পছন্দ হয়েছে। আমার যেগুলো যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি নিয়েছি। অর্ধেক আমি নিয়েছি আর অর্ধেক আমার মা নিয়ে আসবে বলেছে। যতটুকু পেরেছি মনে করে করে কিনেছি। যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কিনে নিয়ে এসে এখন সব একটা ওই যে পিতলের গামলার মধ্যে সব কিছু রেখে দিচ্ছি। কারণ আলাদা রাখলে তো বাচ্চা আছে যেহেতু আমাদের বাড়িতে, তো সে তো হাত দিয়ে দেবে না, কখন সঙ্গী হাতে হাত দিয়ে দেবে, তো সেগুলো তার পুজোয় লাগবে না। তো তার জন্যই আমি আলাদা করে একটু রেখে তারপরে একটু সরিয়ে রাখবো আর কি, তো সেই জন্য আলাদা করে সব রেখে দিচ্ছি। আর কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। তো আমি আমার সোনার জন্য, ননি সোনার জন্য একটা রূপোর মুকুটও বানিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে না, তো একজন করবো তখন দেখে নেবে। আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু জানাবে। হ্যাঁ, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু ইনস্টাগ্রামে একটা আইডি আছে, প্লিজ তোমরা সেখানে ফলো করে দিও। আমার আইডির নাম হচ্ছে বিলাস শ্রাবন্তী 143। এই দেখো ময়ূরের পাখা, আমার পছন্দ ছিল পুরো ময়ূরের পালকটা থাকবে, তো সেরকম নেই, তো যেরকম পেয়েছি সেরকমই নিয়ে এসেছি। আর এই হচ্ছে দোলনা। তো দোলনাটা হচ্ছে আমার নিয়ে আসক ছিল পিতলে, তো আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না, যেরকম পেয়েছি সেরকমই নিয়ে এসেছি। তোর বাবা বলেছে পরে অন্যরকম কিনে দেবে, এটাই আপাতত পেয়েছি, তো এটাই নিয়ে চলে এসেছি। আর এবার আমি এটা ছিল আগের দিনকের ব্লগ। তো এবার জন্মাষ্টমীর দিনে দেখো, আমি কিন্তু এই যে নুনিটা দেখছো না, নুনির পাশে যে মাখনটা রাখা আছে, ওটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। আর এই দেখো, সব সকালে ধোয়াধুয়ি করে সব এক কাছে কোষ করে রেখেছি। আর এই যে তাল তো আমি খাইতে পারি না, তো মা তালে করে দিল, তো সেগুলোই রেখে দিয়েছি। তালের বড়া হবে, এইসব হবে আর কি। আর এখানে দেখো সমস্ত জিনিস সব রাখা রয়েছে। আর এখানে আমার মা ভোগ রান্না করছে। আর এই যে ভোগ দেওয়া হয়ে গেছে অলরেডি, তো ভোগগুলো দিচ্ছিলাম, সাজিয়ে সাজাচ্ছিলাম একদিক দিয়ে, আর মা ওখানে ভোগ রান্না করছে আর একদিক দিয়ে আমাকে দিয়ে যাচ্ছে, তো আমি সব সাজিয়ে রাখছি। আর এখন করাবো আমার গোপুসোনাকে স্নান, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। স্নান করিয়ে নিচ্ছি, আর ভীষণই ভালো লাগে। আমি প্রথমে সেবাটা আমিও করি, কারণ সেবা দিতে আমার ভীষণ ভালো লাগে। আমি নিজে যখন আমাদের করে তখনই কাউকে বলি যে এছাড়া আমি সবসময় সেবা দিতে ভালো লাগে। আর ও যখন নিয়ে আসি তখন আমাকে কেউ মেখেই দিতে চাইছে না, আর এরকম জবরদস্তি করে সবসময় দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি আমার ননির সঙ্গে স্নান করিয়ে দিচ্ছি। স্নানটা সাজিয়ে বসে, যেহেতু ক্যামেরা ধরার মতো কেউই নেই, নতুন ব্লগ করছো বুঝতেই পারছি।
কেউ সেরকম মানে কাউকে বলতে পারছি না যে কেউ ভিডিও করে দেওয়া করে দেওয়া, ভিডিও করে দেওয়া বললে সে ভিডিও করে এরকম সাজিয়েছি কিন্তু মানুষকে ভালো পাচ্ছি সেরকমভাবেই তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আস্তে আস্তে যখন বড় হবো নিশ্চয়ই সবাইকে বাড়ির সবাইকে বলতে পারবো যে আমি ব্লগ ভিডিও করি। তো এখন যেরকম পারছি শেয়ার করছি, থাকবে। আর ঘি দেখো তোমাদেরকে রেখে দিয়েছি, আমি 56 করেছিলাম, তোমাদেরকে সেরকম ডিটেলস আমি দেখাতে পারিনি, তবুও যতটুকু পেয়েছি সেটা করেছি। খুব ভালো লাগবে।